হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট টপিক। কি না, দেখবেন অনেক সময় আপনারা ডাক্তারবাবুর কাছে আসছেন, ডাক্তারবাবু জ্বর হয়েছে। ডাক্তারবাবু আপনাকে তখন প্রশ্ন করে যে কতদিন ধরে জ্বর। তখন আপনি ওপরে তাকাচ্ছেন, এদিকে তাকাচ্ছেন, ঠিক বলতে পারছেন না যে কতদিন ধরে জ্বর। তার কারণ আপনি জানেন না যে ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু এরকম প্রশ্ন করতে পারে। অনেকে জানেন, অনেকে বলতেও পারেন, কিন্তু অনেকে আছেন এই ব্যাপারটি বলতে পারেন না। আপনাকে কিন্তু কতদিন থেকে জ্বর সেটা মনে রাখতে হবে বা মনে করে ডাক্তারবাবুকে সঠিকভাবে বলতে হবে। এই কতদিন থেকে জ্বর এর ওপর ডিপেন্ড করে আপনার কি রোগ হয়েছে সেটা কিন্তু চেঞ্জ হতে পারে। আপনাকে কি কি টেস্ট বা ইনভেস্টিগেশনস ডাক্তারবাবু দেবে সেটাও কিন্তু ডিপেন্ড করে আপনার এই যে জ্বর হয়েছে সেটা কতদিন বা এই ফিভারের ডিউরেশনের ওপরে নির্ভর করে। এরপরে আপনার জ্বরটি কেমন, সব সময় থাকছে নাকি মাঝে মধ্যে কমে যাচ্ছে, নাকি মাঝে মধ্যে একদম ভালো থাকছে আবার জ্বর আসছে। এই যে জ্বরের যে কয়েকটা ক্যারেক্টার, কন্টিনিউয়াস ফিভার, ইন্টারমিটেন্ট ফিভার, রেমিটেন্ট ফিভার, এই যে তিনটে জিনিস আমি বললাম, তো এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখতে হবে যে আপনার জ্বরটা কেমন। আর আপনাকে মাথায় রাখতে হবে যে জ্বরটা দিনের কোন সময়ে আসছে, সকালে নাকি দুপুরে নাকি সন্ধ্যের দিকে, এই জিনিসটাও আপনাকে মাথায় রাখতে হবে। তার কারণ এই ইনফরমেশনের ওপরে বেস করে আপনার কি রোগ হয়েছে বা আপনার রোগ নির্ধারণ কি হবে সেটা কিন্তু ঠিক করা হয়। এই সমস্ত জ্বরের প্রশ্নের উত্তর নয় আপনি দিলেন। এরপরে অনেক সময় ডাক্তারবাবু আপনাকে জিজ্ঞেস করেন যে জ্বরের সাথে আর কোনো অসুবিধে কিছু আছে কি না। তখন আপনারা আকাশ থেকে পড়েন যে জ্বরের সাথে আবার আর কি অসুবিধে। অনেকের থাকে সর্দি থাকে, কাশি থাকে, গলায় ব্যথা থাকে, এইটুকু পর্যন্ত আপনারা মাথায় রাখেন যে ও আচ্ছা ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে। এরপরেও যদি সম্ভব হয় আমার এই ভিডিওটি যদি আপনার কখনো চোখের সামনে আসে তাহলে একটু লক্ষ্য রাখবেন যে যদি জ্বর হয় তাহলে তার সাথে আপনার পেটে ব্যথা আছে কি না, বমি হচ্ছে কি না, পায়খানাটা কেমন হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। অনেক সময় ছোটোখাটো একটু চেঞ্জেস হয়, সেটা আপনারা অতটা লক্ষ্য করেন না। সুতরাং এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করতে হবে। তাছাড়া পেচ্ছাপে জ্বালা হচ্ছে কি না, ঘন ঘন পেচ্ছাপ হচ্ছে কি না, পেটের নিচের দিকে ব্যথা হচ্ছে কি না, এই দু একটা ইনফরমেশনও রাখতে হবে। আরেকটা ইনফরমেশন, যদি আপনার জ্বর হয় তাহলে আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার গায়ে কোথাও কোনো র্যাশ বেরিয়েছে কি না। লালচে লালচে ছোট ছোট গুটি গুটি র্যাশ, বা এমনি হয়তো চামড়ার উপরে একটা লাল লাল ভাব এসছে, উঁচু উঁচু হয়ে আছে, সেরকম কোনো র্যাশ, অথবা ফোস্কা পড়ার মতো কোনো র্যাশ, এরকম যদি কিছু কখনো কোথাও থাকে তাহলে অবশ্যই ডাক্তারবাবুকে জানাবেন। ডাক্তারবাবু তো জিজ্ঞেস করবেই, ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষাও করবে, দেখবে আপনাকে, কিন্তু আপনি আপনাকে সবথেকে বেশি সময় ধরে দেখছেন, জানছেন। আপনাকে কিন্তু এই ব্যাপারগুলো যে আপনার কি অসুবিধে হয়েছে, কোথায় কি শরীরের কি চেঞ্জেস এসছে, সেই ব্যাপারগুলো আপনাকে কিন্তু ডাক্তারবাবুর কাছে তুলে ধরতে হবে। যদি আপনি এই ব্যাপারটিকে, আমি যেটা বললাম এতক্ষণ ধরে, সুন্দরভাবে ডাক্তারবাবুর কাছে প্রতিস্থাপন করতে পারেন বা তুলে ধরতে পারেন, তাহলে রোগ নির্ণয় খুব সহজ হয়ে যাবে এবং দেখবেন আপনার যে ব্লাড টেস্টের যে পরিমাণ সেটাও অনেক কমে যাবে। তার কারণ আপনি সুন্দরভাবে আপনার রোগের বর্ণনাটা দিলেন এবং সেখান থেকে ডাক্তারবাবু একদম স্পেসিফিক্যালি যেই টেস্ট দরকার সেগুলো দেবে, কোনো কিছু এক্সট্রা হবে না, যেটা নিয়ে আপনারা বেশি ভয় পান যে অনেকগুলো টেস্ট দিয়ে দিল। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ধন্যবাদ।